সম্পর্ককে ভালো রাখার উপায়। অনেক দিন ধরে অনেক মানুষ আমাকে ফোন করেছেন যে আপনি উপায় টোটকা দিচ্ছেন না কেন? কিছু উপায় টোটকা দিন। অনেক দিন ধরে বলেছেন, যার জন্যই ভিডিওটা আমি করছি। তো আজকে আমি আপনাদেরকে একটা উপায় দেবো, খুব সহজ উপায়। এটা আপনারা করবেন, ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে করবেন। ফল আপনাকে ঈশ্বর দেবে, আপনার ভক্তি এবং বিশ্বাস দেবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আত্মীয় স্বজন হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। তো আপনার কাছের মানুষ, তার সাথে সম্পর্কটা একটু খারাপ হয়ে গেছে, বা ধরুন একটা দূরত্ব তৈরি হচ্ছে, বা ঝগড়া অশান্তি হচ্ছে, আপনাকে বুঝতে চাইছে না, ভুল বোঝাবুঝি হচ্ছে, তাহলে কি উপায় করবেন? খুব সহজ উপায় আমি আপনাদেরকে বলছি, কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ফেসবুক পেজটাকে ফলো করুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখছেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে একটা নোটিফিকেশান যাবে। তো উপায়তে চলে আসি। উপায় কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, একদম পরিষ্কার হয়ে, ভালো ধোয়া জামা কাপড় পরে একটা প্রদীপ জ্বালাবেন। আপনি এই প্রদীপটা এমনি যে কোনো ঘরে জ্বালাতে পারেন, বা ঠাকুরের সামনেও জ্বালাতে পারেন, অসুবিধা নেই। তার নাম করে, যার সাথে সম্পর্কটা আপনি ভালো করতে চাইছেন, সেই প্রদীপটা জ্বালিয়ে আপনি মনে মনে প্রার্থনা করবেন 2-5 মিনিট। একটু একটু প্রে করবেন ঈশ্বরের কাছে, যে সে যেন আমার কাছে আবার ফিরে আসে, তার মনে আমার প্রতি যদি কোনো রাগ থাকে সেটা যেন দূর হয়, এবং আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি আর যেন না হয়। আপনার যেটা মনস্কামনা এটা বলবেন, এবং আমাদের সম্পর্কটা যেন আগের মতন ভালো হয়ে যায়। এই কাজটা আপনাকে প্রত্যেক দিন করতে হবে। যতক্ষণ না সম্পর্কটা ভালো হচ্ছে ততক্ষণ করতে হবে। অনুভূতি, আপনার অনুভূতি, আপনার আত্মা এবং আপনার মনের যে টান, তাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। জোর করে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। আপনার অনুভূতি, আপনার ফিলিংস, আপনার ভালোবাসাই একমাত্র তার মনে জায়গা তৈরি করতে পারে, তার মনে অনুভূতি তৈরি করতে পারে। এবার বলি, বিশ্বাসের সঙ্গে করবেন, পরীক্ষামূলক কোনো মনোভাব নিয়ে করবেন না, যে দেখি করে কি হয়, হয় কি না, এরকম কোনো সংশয় রেখে পরীক্ষামূলক কোনো মনোভাব নিয়ে করবেন না। একদম দৃঢ় বিশ্বাসের সঙ্গে করবেন, হবেই। ফল আপনাকে ঈশ্বর দেবে, ঈশ্বরই পারে আপনাকে সাহায্য করতে। এবার আপনাদেরকে বলবো যে অনেক সময় কিন্তু হচ্ছে গ্রহ বাধা থাকলে কারোর সাথেই সম্পর্ক কিন্তু ভালো থাকে না। যদি আপনার কোনো গ্রহ নক্ষত্রের ডিস্টার্ব থাকে, বাধা থাকে, দুর্বল থাকে, তাহলে কিন্তু সহজে কোনো উপায় বা হলো টোটকা সম্পূর্ণ ফল দিতে পারে না। তো যারা ব্যক্তিগতভাবে আমাকে দেখাতে চাইছেন, বা যারা মনে করছেন দেখাবেন, আপনি এরকম কোনো সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আগে আমি কিন্তু গ্রহ বিচার করি। কারণ আপনার যদি হচ্ছে গ্রহ খারাপ থাকে, তাহলে কোনোভাবেই হচ্ছে কোনো টোটকা, কোনো উপায়, কোনো মন্ত্র সহজে কাজ করতে চাইবে না। বারংবার সব সম্পর্ক ভাঙতে থাকবে। হয়তো কোনো টোটকা কিছুদিন কাজ করলো, কিন্তু তারপর আবার সেটা আপনার বন্ধ হয়ে যাবে। তো পার্মানেন্ট যদি সলিউশন পেতে হয়, পার্মানেন্ট যদি সমাধান পেতে হয়, তাহলে আপনার গ্রহ নক্ষত্র বিচার করিয়ে তারপরে এই টোটকা বা উপায়
যদি করা যায় তাহলে কিন্তু অবশ্যই পার্মানেন্ট ফল হবে, স্থায়ী ফল হবে। তো যারা কুষ্টি বিচার যারা করাতে চাইছেন অবশ্যই তারা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যাদের ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই তাদের হস্তরেখা বিচার করা হয়। আর হচ্ছে যারা এইসব সমস্যা, এসব সম্পর্ক নিয়ে যাদের বিভিন্ন রকমের সমস্যা আছে, সমাধান চাইছেন, হচ্ছে রাস্তা পেতে চাইছেন, আপনারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আজ এ অবধি, ধন্যবাদ।